বিসমিল্লাহির রহমানির রহিম। জি আরিফ খান ভাই, মৌলানা আরিফ খান ভাই, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি ভালো আছেন নি? জি হুজুর, আছে আলহামদুলিল্লাহ। আপনার শরীরে কি অবস্থা, কেমন আছেন? শরীর ভালো, একটু ব্যস্ততা, হঠাৎ করে নামাজের পরে দুজন মেহমান আসছে, যার কারণে লিঙ্ক দিতে দেরি হয়ে গেল। জি, এগুলো তো হুজুর আসবেই। ব্যস্ততার মধ্যেই বিভিন্ন কাজ শেষ করতে হইব। হ্যাঁ, তারপরে ক্লাস না করলে নিজের কাছে খারাপ লাগে। অনেক সময় আপনাদের সকালে ক্লাস করি নাই, অন্য অন্য হুজুরদেরকে বলছে আপনারা করতে থাকেন, তো হুজুরও দিয়ে ঠিক মতন ওইভাবে করে না। ঝামেলা। ঠিক আছে ইনশাল্লাহ। তা আমরা এই শুরু করতে পারি, যেহেতু দেরি হয়েছে, আজকে 1 ঘন্টাই হবে ক্লাস। আবার দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার, হয়তো অনেকেই ব্যস্ত আছেন, কে রাস্তায় আছে, বাড়ি ঘরে যাইতেছে, বিভিন্ন ঝামেলা। উম, জি সাথী ভাই, আলহামদুলিল্লাহ আমরা প্রথম এবং দ্বিতীয় কায়দাকে সামনে নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই আলোচনা করতেছেন নিয়তের উপর 10টি বিষয়ের উপর। তার মধ্যে থেকে 8টি বিষয় আমাদের আলোচনা মোটামুটি হয়ে গিয়েছে, ঠিক না? কয়টা বিষয়? 8টি বিষয়। 8টা বিষয়। এখন নবম নাম্বার বিষয়টি নিয়তের উপর, সেটা শুরু হতে যাচ্ছে। আর তাসেও ফি মুহাল্লিহা, ভাই নিয়তের মহল প্রসঙ্গে, নিয়ত কোথা থেকে করবে, ঠিক আছে? এই মহলটা বুঝতে পারলেই অনেক সোয়াল হল হয়ে যাবে মানুষের, ঠিক না? যা জি। তাসেও ফি মুহাল্লিহা, আল তাসিউ ফি মুহাল্লিহা বা বয়ান মুহাল্লিহা, তার নিয়তের মহলের বর্ণনা প্রসঙ্গে। মহল কি? মুহাল্লুহা আল কলবু ফি কুল্লি মাউদিইন, সর্বক্ষেত্রে নিয়তের মহল হইল কি ভাই? কলব। সর্বক্ষেত্রে কি থাকবে? তাহলে এতে বোঝা গেল নিয়তের মহল এরা জবান নয়। কি নয়? জবানে বলা এটা জরুরি না, ঠিক না? নিয়ত করা, জবান দ্বারা নিয়ত করা, এটা কি নয়? এটা বোঝা গেছে যে মুহাল্লুহাল কলবু ফি কুল্লি মাউদিইন। কয় কদ্দামনা হাকিকতাহা হা হুনা আসলানে। কয় আমরা তো পূর্ব এই নিয়তের হাকিকত সম্পর্কে, মানে লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, হ্যাঁ, এগুলো দিকে খেয়াল করলেও তো বোঝা যায় যে নিয়ত কোথা থেকে করতে হয়, নাকি নিয়তের স্থানটা কোথায়। কয় ইতিপূর্বে আমরা কি করে আসছি, তার হাকিকত সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। তে হা হুনা আসলানে, কিন্তু এখানে নিয়তের মহল সম্পর্কে এখানে দুইটা কি হইতেছে, দুইটা কায়দা বর্ণনা করতেছে। কয়টা? কয়টা কায়দা এখানে? দুইটা। দুইটা কায়দা। এক নাম্বার, এক নাম্বার উসুল বর্ণনা করছে, আল আউয়ালু আন্নাহু লা ইয়াকফি তালাফফুজু বিল লিসান দুনাহু। কি ভাই? এক নাম্বার উসুল কি? আন্নাহু লা ইয়াকফি তালাফফুজু বিল লিসান দুনাহু, অন্তরের ইচ্ছা ব্যতীত শুধু মৌখিক উচ্চারণই যথেষ্ট হবে না নিয়তের জন্য। কি ভাই, কি লাগবে বলেন? অন্তর হ্যাঁ, অন্তর অন্তরের নিয়ত ছাড়া। লাগবে। মহল যেটা বলা হইলো কলব, ঠিক না? কলব যেটা বলা হইলো, মহল হলো কি কলব। এই কলবের ইচ্ছা ছাড়া, ইচ্ছা ব্যতীত মৌখিক তালাফুজ, ঠিক আছে, মৌখিক উচ্চারণ, এটা কি হবে না? যথেষ্ট হবে না। এবার এই কায়দাকে যথেষ্ট সামনে হবে। রাখা, এই কায়দাকে সামনে রাখা, হ্যাঁ, অনেক মাসলা কি হয়ে যাবে গা, হল হয়ে যাবে। কে শুধু মৌখিক ভাবে বললো, কিন্তু নিয়তে কি গো নাই, তার কলবের মধ্যে এই কথাগুলো নাই, ঠিক আছে, তাহলে নিয়ত হবে? জি। বলেন, নিয়ত জি হবে না। না, ঠিক আছে, এটা নিয়ত হবে না। ওয়াফিল কুনিয়াতি ওয়াল মুজতাবা,
মাল্লা ইয়াকদিরু আইয়ুহদিরা কলবাহু লিয়াবনিয়া বিকলবিহি আও ইয়াশুক্কু ফি নিয়াতি ইয়াকফিহি তাকাল্লুম বিলিসানিহি লিআন্নাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হ্যাঁ, আবার কুনিয়া এবং মুস্তাবা কিতাবের মধ্যে একটা আছে, যে ব্যক্তি অন্তর দ্বারা নিয়ত করার জন্য মনকে উপস্থিত করতে পারে না। কি ভাই, কিছু কিছু ওই যে কয় মন থাকে না, কি রে ভাই, মন থাকে না মানে কি ভাই? মনটা কই, মন মানে কি, কলবিত বলেন না, কয় মন থাকে না জি। মানে স্মরণ থাকে না। তাহলে এরকম তো অনেক ব্যক্তি আছে, অন্তরের ইচ্ছা ব্যতীত যদিও মৌখিক উচ্চারণ যথেষ্ট নয়, তারপরেও কুনিয়া এবং মোস্তফা গ্রন্থে উল্লেখ আছে, যে ব্যক্তি অন্তর দ্বারা নিয়ত করার জন্য মনকে উপস্থিত করতে পারে না, লা ইয়াকদিরু আইয়ুহদিরা কলবাহু লিয়াব লিয়ান বিয়া বিকলবিহি আও ইয়াশুক্কু ফি নিয়তি, অথবা নিয়তের ব্যাপারে যে সন্দেহান পোষণ করে থাকে। ঠিক আছে, নিয়তের ব্যাপারে কি করে, সন্দেহান। সন্দেহান পোষণ। ইয়াকফিহি তাকাল্লুম বিল লিসানি, হ্যাঁ ওই ব্যক্তির জন্য শুধু মৌখিক কথা কি হবে বলতেছে, ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। কেন? কেন দলিল কি, লিআন্নাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তা আল্লাহ তাআলা তো কোনো ব্যক্তির উপর আল্লাহ তাআলা তার সাধ্যের বাহিরে দায়িত্ব, হ্যাঁ, দায়িত্ব দেন না। দেন এটা মুকাল্লাফ বানান, তার সাধ্যের বাহিরে কি বানান না। সে যেহেতু অন্তর্ধারা, অন্তর অন্তর্ধারা সে নিয়ত করতে সক্ষম নয়, ঠিক আছে, বা তার নিয়তের মধ্যে খালি সন্দিহান সন্দিহান, হ্যাঁ, এজন্য তার জন্য জবানে উচ্চারণ করলেই তার জন্য কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে যাবে। ভাই অনেক লোক আছে দেখবেন, সন্দিহান মানে অসহসা রোগ আছে না, রোগ বলেন, কথা জি জি। কয়েন। জি জি। এই জন্য অসহসা রোগ আছে, কেউ দেখা যায় উজু করতে গেলে কয় কোন জায়গায় রয়ে গেল, কি হইলো না হইলো, ঠিক আছে, তা খালি সন্দেহান সুগার রয়ে গেল কিনা, বারবার খালি ধৈর্য ই করতে থাকে। তাহলে ওই ব্যক্তির জন্য হুকুম কি হইব, সে যদি একবার সব জায়গায় পানি পৌঁছায় দেয় বাহ্যিক ভাবে, তাহলে তার এটাই তার জন্য ফরজ আদায় হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা বলেন না, জি। সে যতই সন্দেহ করুক। এবং অনেক অসহায় রুগী আছে, কোন তিন কইলি তার অন্তরে আইসা যায় যে কি কি বউরে কি তিন কথা হয়ে গেল কিনা, বইলা হালাইলাম কিনা, বুঝেন না কথাটা, জি জি কথা কয় না। এই তালাকের মাসলা জি। পড়াইতে গেলে কয় কি আমার বউ তালাক হয়ে গেল কিনা, বুঝেন না কথা, এই সন্দিহান। ঠিক আছে, এটা অন্য এই বিষয়। এরকমই ভাবে নিয়তের ব্যাপারে যারা এরকম সন্দিহান হয়, ওই সমস্ত লোক শুধু জবান দ্বারা বললে তার জন্য কি হয়ে যাবে গা, নিয়তের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এরা কুনিয়া মুস্তাবা কিতাবের মধ্যে বলা হয়েছে। সুম্মা কলা, এরপর এই কিতাবের মধ্যে কি বলছে, সুম্মা কলা ফিহা লা ইউখাযু বিন্নিয়াতি হালা সাহবিহি লিআন্না মা ইয়াফআলুহু মিনাস সালাত ফিমা ইয়াসহু মাফুবুন আনহু ওয়া সালাতুহু মুজজিয়াতুন। এরপরে বলা হয়েছে যে কুনিয়া মোস্তফা কিতাবের মধ্যে আছে, সাহু অবস্থায় নিয়তের ব্যাপারে পাকড়াও করা হবে না। কি ভাই, সাহু অবস্থায় নিয়তের ক্ষেত্রে কি করা হবে না, পাকড়াও করা হবে না। পাকড়াও। লিআন্না মা ইয়াফআলুহু মিনাস সালাত ফিমা ইয়াসু মাফুফুন আনহু, কেন সাহুরূপে নামাজের যে কর্ম আদায় করা হয় আল্লাহর নিকট তা, হ্যাঁ, ক্ষমা হয়ে থাকে। কি হয়ে থাকে, আল্লাহর নিকট সেটা কি হয়ে থাকে, ক্ষমা হয়ে থাকে। মনে করেন উদাহরণস্বরূপ, সে তার অন্তরে আছে, মনে করেন সে বা আছে, সে পড়তাছে কি নামাজ, মাগরিবের নামাজ, সে বাস্তবে 3 রাকাতই পড়ছে, মাগরিব এভাবে পড়ছে, কিন্তু বলার সময় বলে ফেলছিল ভুলে যে আমি কি পড়তেছি, যে আসরের নামাজ পড়তেছি। কথা কি ভাই বুঝছেন? হুম, জি। এরকম যদি ভুল হয়ে যায় সন্দিহান, ঠিক আছে, তাহলে তার নামাজ যথেষ্ট এবং সহি হয়ে যাবে, যদিও সে সোয়াবের কি হবে না, হকদার হবে না, তার নামাজ হয়ে যাবে।
ঠিক আছে। নামাজ হইলে সব দিবে না। ও সালাতুহু মুজদিয়াতুন, তার নামাজ কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে যাবে, মানে তার ফরজ আদায় হয়ে গেল। ঠিক আছে। ওয়াইল্লাম ইয়াস্তাহিক্কা বিহা সাওয়াবান, যদিও সে কি হইল না, সওয়াবের মুস্তাহিক হইল না, সে সওয়াব পাবে না। ঠিক আছে। মুখে মাগরিবের নামাজ কি আসরের নামাজ বলিলে আবার নিয়ত করলে শেষ। ভুলে ভুলে সন্দিহান, ঠিক আছে, ভুলে বলে ফেলছে, ভুলে, তার মনে। জি ঠিক আছে। জি। বলে যে যেমন মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়তে বা পড়াইতে এখন মুখে বলিলেছে আসরের নামাজের কথা বলিয়া আবার তাকবীরুল্লাহ বলে লিছে আল্লাহু আকবার। এখানে হাসিয়ার মধ্যে একটা জিনিস বোঝা আসছে। মনে করেন, হ্যাঁ, যে পূর্বে আমরা যে অষ্টম নাম্বার অধ্যায় যে বিষয়টা আমরা আলোচনা করে আসলাম, যে এই নিয়তকে চলমান অবস্থায়, এবাদত চলমান অবস্থায় বাকি রাখা এটা কি নয়, জরুরি নয়, এটা বলেছে না, কথা কয় না, এবং অন্য অন্য এবাদতের মধ্যেও, জি ঠিক আছে। জি ঠিক আছে। তাহলে হ্যাঁ, তো বলে আসছে প্রত্যেক জুজের মধ্যে এই নিয়তকে রাখা এটা কি নয়, জরুরি নয়, বরঞ্চ আহ, ফিল জুমলা, ঠিক আছে, সর্বশেষ যে কাজ করতেছে এটার জন্য ফিল জুমলা একবার নিয়ত করলে কি, একবার প্রথমে নিয়ত করলে এটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। মনে করেন এখন নামাজ পড়তেছে, কি পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, যে উদাহরণটা এইভাবে দিতেছি, আসর নামাজ পড়তেছে, সে প্রথমে আসর নামাজে করছিল, পরে তার কি আসছে আবার, সে ভুলে আবার তার ভুল হইতেছে, এটা মনে হয় জোহর নামাজ, জোহর নামাজ, কথা কি বুঝতেছেন কথাটা? হ্যাঁ, ভুল হইতেছে, মনে হয় সে জি। আমার ধারণা কথা, মনে হয় এটা জোহর নামাজ, প্রথমে তো বলছিল আসরের নামাজি, পরে তার অন্তর আস্তে আস্তে কি বাইরা, এটা জোহরের নামাজ, তাহলে জোহরের তার নামাজ। আসরের আসরের নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এই এই জায়গায় ভুল হওয়ার কারণে পরবর্তীতে আসর থেকে আসর আসর থেকে জোহরে চলে যাওয়ার কারণে সে কি হবে না বলতেছে, মূল আবারত বলতেছে সে সওয়াবের মুস্তাহিক হবে না। কথা কি বুঝতেছেন? তারপরে এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করতেছে, দেখেন যে অমিন ফুরুই হাজাল হাজাল আসলি, কয় এই কায়দার একটা ফুরুই শাখাগত একটা মাসলা হলো, এই কায়দা তো স্মরণ আছে, কি কায়দা বলেন, অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ কি নয়, বলেন, যথেষ্ট নয়। শুদ্ধ নয়। হ্যাঁ, যথেষ্ট এখন নয়। এই কায়দাকে সামনে রেখে, যে এই কায়দার উপর একটা শাখাগত কিছু মাসালা কি হইতেছে, ইস্তেমবাদ হইতেছে, মাসলা কিছু ইস্তেমবাদ হইতেছে, যে লাউ আন্নাহু লাউ ইখতালাফাল লিসান ওয়াল কলবু, ঠিক আছে, এখন যদি জবান, বলেন না, জবান আর অন্তরের মধ্যে যদি মতভেদ হয়ে যায়, মুখ দা উচ্চারণ করছে আসরের নামাজ, অন্তরে আছে কি ভাই, বলেন, অন্তরে আছে জোহরের নামাজ, মাগরিব। কথা কন না, মুখ দা উচ্চারণ করছে কি নামাজ, আসরের নামাজ, অন্তরে আছে কি, জোহরের নামাজ, জোহর। ফাল মুতাবারু মা ফিল কলবে, তাহলে কলবের মধ্যে যেটা আছে এটাই গ্রহণযোগ্য। ও খরাজা আন হাদাল আসলি আল ইয়ামিন, আল আসলি আল ইয়ামিনু লাউ সাবাকা লিসানুহু ইলা লফজিল ইয়ামিন বিলা কসদিন ইন উকিদাতিল কাফারত আও কসাদাল হালিফা আলা শাইইন ফা সাবাকা লিসানুহু ইলা গায়রিহি হাযা ফিল ইয়ামিন বিল্লাহি তাআলা। তাহলে আগে কি বললো, যদি জবান এবং অন্তরের মধ্যে যদি কি হয়ে যায়, মতভেদ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে অন্তরে যা থাকবে সেটাই কি হবে, সেটাই ধর্তব্য হবে। গ্রহণযোগ্য। আর এই কাদা থেকে কসমের মাসালা বের হয়ে যায় বলতেছি, কি ভাই, কারণ আমরা তো আগে বলে আসছিলাম, সর্বদা সমুদ্র বলছিলাম, কোন কায়দায় কায়দায় কুল্লিয়া নয়, কি ভাই, কথা কয় না, কোন কায়দায় কি নয়, কায়দায় কায়দা কুল্লিয়া নয়। কুল্লিয়া নয়।
সেখান থেকে কায়দা থেকে কোনো কোনো মাসলা কি হইতে পারে, ইস্তেসনা হইতে পারে। এই কায়দা থেকে একটা মাসলা ইস্তেসনা হইতেছে। এই কায়দা থেকে কসমের মাসালা বের হয়ে গেল। খরাজা আন হাদাল আসলি আল ইয়ামিন লাউ সাবাকা লিসানুহু ইলা লফজিল ইয়ামিন বিলা কসদিন ইন উকিদাতিল কাফারাত আও কসাদাল হালিফা আলা শাইইন সাবাকা লিসান ইলা গায়রিহি হাযা ফিল ইয়ামিন বিল্লাহি তাআলা। সুতরাং কেউ যদি অন্তরের ইচ্ছা ব্যতীতই ইয়ামিন শব্দকে আগে উচ্চারণ করে, তবে কাফারার জন্য কসম সংগঠিত হয়ে যাবে। কে ভাই? কাফারার জন্য কি হয়ে যাবে গা? কসম সংগঠিত হয়ে যাবে। অর্থাৎ কসম ভঙ্গকারী হওয়ার কারণে কাফারা ওয়াজিব হয়ে যাবে। অথবা কোনো বিষয়ে তো কসম যে একটা করার। কথা, হ্যাঁ, একটা কথা ছিল যে মনে মনে যদি কোরআন মাজিদের কোনো আয়াত সঠিক থাকে, আর যদি মুখে যদি ভুল উচ্চারণ হয়ে যায়, তখন কি এই মাসালায় চলবো এটার সাথে? কোথায় কোথায় কখন কখন এটা বলেন। নামাজের ভিতরে নামাজের মধ্যে কি হয়েছে? সে জানতো আয়াতটা সহি আছে, সে জানে, কিন্তু ভুলে মুখ দিয়ে একটা শব্দ ব্যতিক্রম বের হয়ে গেছে, জবরের জায়গায় বা শব্দের জায়গায়, কিন্তু তার মনে জানা আছে যে এটা ভুল হয়ে গেছে। এখন সেটা কি ওই একটু আগে যে আমরা যে নেটটা পড়লাম, আমাকে বলছে এরকম সুযোগ হবে? দিব না, ঠিক যে আছে। অন্তরটা ঠিক হবে? না, সে জানে যে এটা উচ্চারণ ভুল করলাম, তো এখানে তো ওখানে তো শুধরানোর সুযোগ আছে, সাথে সাথে সে সহি ভাবে পড়ে নিবে মনে মনে, যে তেলাওয়াত করতেছে তো। মানে মনে মনে কি, যদি যদি মানে চলে গেছে তেলাওয়াতের দূরে। বিষয়টা তো ভাই মনে মনে বা না। তেলাওয়াতের বিষয়টা হলো আস্তে এবং জুড়ে। একটা হলো আস্তে, একটা হলো কি ভাই, জি, জবান লড়াইতে হবে। তাহলে ওটা মনে মনে হইলো না, জবান দ্বারাই হইলো, নিজের কানে শুনতেছে। ওটা শুধু কলব দ্বারা তো না তাহলে ভাই, এখন জিনিসটা। তাহলে এটা মানে ওটার সাথে এটা ই হবে না। না না তাহলে যদি ভুল হয়ে যায় তাহলে নামাজ ফাঁসে দিয়ে হয়ে যাবে, কারণ এটা তাহলে হানে চলে হবে। না, যদি ভুল হয়ে যায়, যদি সাথে সাথে মনে করেন সে আবার দোহরাইতে পারে, ঠিক আছে, সঠিকটা পড়তে পারে সাথে সাথে, কথা কয় না, তাহলে নামাজ তো সহি হয়ে যাবে। আর যদি না দূর হয় তো বাড়তি। হুম হুম। অর্থ বাতিল, শুনেন, বাতিল বলতে কি, অর্থ দেখতে হবে যে অর্থ পরিবর্তন হয়েছে কিনা, এই আসল আসল উসুল মনে রাখবেন। কিরে ভাই, ওই তেলাওয়াতের মধ্যে ভুল করলে এই ভুলের দ্বারা যে অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, যে আল্লাহর যে চাহাত ছিল সে চাহাতের মধ্যে কোনো ঘাটতি আসছে কিনা, ঠিক আছে। যদি জি অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তো কি হইলো না, নামাজ সহি হইলো না। এবার দেখেন, অনেক আয়াতের মধ্যে একাধিক কেরাত আছে না, আমরা তো একটা কেরাত পড়ি, জি ঠিক আছে। জি। আমরা তো শুধু কি পড়ি, একটা কেরাত পড়ি, একটা কেরাতে হাফস পড়ি, ঠিক আছে। অন্য কেরাত কি পড়ি? কথা বলেন না। জি না, হ্যাঁ, জি না। অন্য কেরাত পড়ি না। যেমন মনে করেন বুঝতে যে আমাদেরকে কি অজুর আয়াতের। তাফসীর তাফসীর এটা কিতাব পড়ার কথা ছিল, হ্যাঁ, অজুর আয়াতে, পড়ানো হ্যাঁ। হবে এটা? এটা আশা করি হবে, ঠিক আছে। কিছুদিন হইলো একটা শুরু হইব, কথা কি বুঝছেন? জি। ভাই একটা জরুরি ফোন আসতে, তাই একটা ফোনটা ধরি, হ্যাঁ, ছাত্র ভাইরা। আসসালামু আলাইকুম। ক্লাসে ছিলাম, কিন্তু ভাই ফোন দিতে ধরতে পারি না, আপনারটা না ধরে পারলাম না। সাড়ে সাতটা থেকে যাইতেছি, সাতটা থেকে যাইতেছি। তো এই গ্রুপটা একেবারে কমাই দিতে, ওই 25, 30 আর কার থেকে ভিডিও নিচ্ছে। চলো, 27 তারিখ যাবো। ঠিক আছে।
জি সাথী ভাই, জি সাথী ভাইরা কি জি। বলতেছিলাম বলেন তো? কেরাতের ব্যবস্থা নেই। ও কেরাতের কথা শুধু বলতেছিলাম। কেরাতে হাফ করে। হ্যাঁ, মনে করেন, জি হুজুর, দেখেন আপনারা তাফসিরে বজরের মধ্যে আছেন, মালিকের মধ্যে 9 কেরাত আছে। কয় কেরাত? নয় কেরাত। 9 কেরাত পড়ছেন, ঠিক না? পরীক্ষাও আসছে, এখানের মধ্যে কয়টা কেরাত আছে? পরীক্ষাও আসে, কয়টা কেরাত আছে? 2টা কেরাত হইলো কেরাতে মুতাওয়াতিরা। মালিকি, মালিকি, কি ভাই? মালিকি, মালিকি। আপনার কি কোনোদিন নামাজের মধ্যে মালিকি পড়ছেন? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ, এই কেরাত যদি কেউ পড়তে পড়ে, ঠিক আছে, সাথে সাথে তারা টাইম না ইমামদের থেকে নিচে নামাই দিবে, এই মিয়া তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, নামো, আসো পিছনে পিছনে আসো। জি কিরে ভাই, এরকম ভুল যেটা অর্থের মধ্যে পরিবর্তন হয়, বরং যেটা কেরাতে মুতাওয়াতিরা। তারপরে ও আর জুলিকুম সবসময় কি পড়েন? জুলাকুম। ও আর জুলাকুম। এখন কি ও আর জুলিকুম পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে এই জায়গায়? বলেন না। না, নষ্ট নামাজ হবে না। নষ্ট হবে না। আচ্ছা একটু ভাই, একটু আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ও আর জুলাকুম ও আর জুলিকুম, ঠিক আছে? জি তাহলে এরকম যদি কেরাত পড়ে ও আর জুলিকুম, এরকম যদি ভুল আপনাদের দৃষ্টিতে, অনেকের দৃষ্টিতে যেটা ভুল, আসলে এটা কি ভুল বলেন? জি না। এর নামাজ জি নষ্ট না। হবে না। অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? বরং জি ও আর একাধিক। জুলিকুম মাঝে মাঝে পড়া, মাঝে মাঝে পড়া এটা দরকার, ঠিক আছে? কারণ আমরা বলি ও আর জুলিকুম, এরা সাবেত করে মোজার উপর মাসে করা সাবেত করে, কথা কন না? মোজার উপর জি কি জি, ভাই? মাসে করা মাসে যাবে। মাসের করা যে পরে বৈধ, পড়বে। সেটা এই আয়াত কি করে, এরা এই কেরাত এটা প্রমাণিত করে। তাহলে এটা পড়তে হইব না মাঝে মাঝে? ওই পড়ি না তো আমরা। আচ্ছা ঠিক আছে, না মোট কথা হুজুর বলতেছিলাম, একাধিক। একটা উসুল খেয়াল রাখবেন। যেই যেই কেরাত পড়লে দেখতে হবে যে লাহানে জলি হয়েছে কিনা। লাহানে জলি মানে কি? লাহানে জলি বলতে তার অর্থ পরিবর্তন হয়ে গেছে কিনা, ঠিক আছে? আসল উদ্দেশ্য ওইটা। অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ শেষ, যদি না দোহরায়। আর যদি জি অর্থ পরিবর্তন হয় না, অর্থ ঠিক আছে, তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। দেখা যায় 7 কেরাতের 1 কেরাত অনুযায়ী হয়েছে, নামাজ হয়ে যাবে। তো এক কেরা তো ভুল করে হুজুর আরেক কেরা তো চলে গেল, মানে দেখা গেছে এনে ভুল হয়ে গেছে, উল্টা পাল্টা করে লাইছে, কই অন্য অন্য জায়গায় চলে গেল। আরে ভাই, ইমাম সাহেবই করে না, ঠিক করে না যে কেরাত একবার প্রথম ভুল করলে আবার আবার সহিভাবে তেলাওয়াত করলো? কথা বলে না, এটাকে সহিভাবে এখন তেলাওয়াত দেখা করতে গেছে হবে। বুঝলা, আজকাল তো সেটা আর পারতেছে না। হ্যাঁ, ঠিক আছে, সে আজকে যদি সে পারতেছে না, সে যদি আবার মনে করলো যে যে আমি আবার কি করলাম, নতুন করে তেলাওয়াত শুরু করলাম, ঠিক আছে? হুজুর কিছু 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 শব্দ তো আছে, শব্দ পাল্টাইলে তুই মানে আচ্ছা অর্থ ভাই, পাল্টে একটু জায়গা একটু তো। দাঁড়ান ভাই।
জন্য গোপন রাখে, ঠিক আছে? হ্যাঁ, গোপন রাখে, হ্যাঁ, মানে তিরিশের হাতে আছে বুঝলেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের এবার আমরা সামনে চলি, ঠিক আছে? আমাদের মূল আলোচনা বুঝি, তাহলে আশা করি সমস্ত মাসলা কি হয়ে যাব, হল হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আমরা কি বলতেছিলাম? ওয়ালাউ সাবাকা, যে খরাজা আন হাদাল আসলি আল ইয়ামিন লাউ সাবাকা লিসানু ইলা লফজিল ইয়ামিন বিলা কসদিন ইন উকিদাতিল কাফফারাতু আও কসাদাল হালিফা আলা শাইইন ফাসাবাকা লিসানু ইলা ইলা গায়রিহি হাযা ফিল ইয়ামিন বিল্লাহি তাআলা। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের পূর্বের যে উসুল ছিল, উসুল থেকে এই মাসলা কি হয়ে যায়, বের হয়ে যায় কায়দা থেকে। কি মাসলা? যদি কোনো ব্যক্তি অন্তরের ইচ্ছা ব্যতীত ইয়ামিন শব্দকে আগে উচ্চারণ করে তবে কাফারার জন্য কসম সংগঠিত হয়ে যাবে। অথচ কি শুরু করছে বুঝলাম না আমি। আমার মনে হয় ওই মিসবাহ ভাই ফোন দিছিল। হুম, কি বলতেছিলাম ভাই? যদি, আন্নাহু লাউ হ্যাঁ, কেউ যদি অন্তরের ইচ্ছা ব্যতীত ইয়ামিন শব্দকে আগে উচ্চারণ করে তবে কাফারার জন্য কসম সংগঠিত হয়ে যাবে। কিন্তু কায়দা অনুযায়ী কি হওয়ার দরকার ছিল? সংগঠিত হবে না। কি রে ভাই, কায়দা অনুযায়ী কি ছিল? সংগঠিত হবে না, কিন্তু কসমের শব্দকে যদি উচ্চারণ করে ফেলে তাহলে কাফারা কি হয়ে যাবে গা? অন্তর ইচ্ছা না থাকলেও সংগঠিত হয়ে যাবে। অর্থাৎ কসম যদি ভঙ্গ করে ফেলে, ভঙ্গ ভঙ্গ হওয়ার কারণে কাফারা ওয়াজিব হয়ে যাবে। অথবা কোনো বিষয়ে কসম করার ইচ্ছা করলো, কথা বুঝছেন? অথবা কোনো বিষয় কসম করার কি করলো, ইচ্ছা করলো, ইচ্ছা অতঃপর করলো। মুখ ফসকে অন্যদিকে চলে গেল, তাহলে এটি আল্লাহর নামে কসম করার ব্যাপারে প্রয়োগ হবে। ঠিক আছে? তাহলে এটি আল্লাহর নামে কসম করার ব্যাপারে কি হবে, প্রয়োগ হবে। কথা কি বুঝতেছেন ভাই? এটা কাদা থেকে বের হলো, এটা কি হইলো, কাদা থেকে বের হয়ে গেল। কোনো কোনো বিষয়ে কসম করার ইচ্ছা করলো, অতঃপর মুখ ফসকে অন্য দিকে চলে গেল, তাহলে এটি আল্লাহর নামে কসম করার ব্যাপারে কি হয়ে যাবে গা, প্রয়োগ হয়ে যাবে গা। কথা বুঝা আসছে? হুম। ওয়াম্মা ফিত তালাক ওয়াল ইতাক একাও কাজা আল্লাহ দিয়ানাতান, ঠিক আছে? আর যদি তালাক এবং কি হয়ে থাকে, ইতাক, ইতাকের ক্ষেত্রে তা বিচারিক দৃষ্টিকোণ থেকে পতিত হয়ে যাবে, ধার্মিকতার দিক থেকে নয়। ভাই কোনো ব্যক্তি যদি কি করে, মানে মুখ ফসকা বউরে তালাক দিয়ে দিছে, তোমার আমি তালাক দিলাম, এক তালাক। অথবা এটা গোলামকে কি বললো, তাহলে আমি আজাদ করে দিলাম, সে আজাদ করার ইচ্ছা ছিল না, তারপরে এটা কজা আন তালাক হয়ে যাবে, কজা আন আজাদ হয়ে যাবে, ঠিক আছে? লা দিয়ানাতান, ধার্মিকতার দৃষ্টিতে হবে না, কিন্তু দুনিয়ার ফয়সালা এটা কি হয়ে যাবে গা, দুনিয়ার আদালতে এটা হয়ে যাবে। কেন? এরকম যদি দুনিয়ার আদালতে যদি যদি এই জায়গায় যদি তালাক পতিত না হয়, তাহলে একটা তালাকও পড়বো না দুনিয়াতে। কি রে ভাই, কথা বোঝেন নাই? জি। হ্যাঁ, একটা তালাকও পড়বে, সবাই বলবো যে হুজুর মুখ মুখ ফসকা, আমি বলতে চাইছিলাম তুমি কেমন আছো বলে আলাইছে তুমি তালাক। কথা কি বুঝছেন? সবাই কি বলবে, মিথ্যা আশ্রয় নিবে, কি নিবে, মিথ্যার, মিথ্যা। মিথ্যা আশ্রয় নিবে। অমিন ফুরুইহি লাউ কাসাদা বিলফজিন গায়রা মানাহু শারঈ, কয় এই কায়দার পুরুষসমূহের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কিছু মাসলা বলতেছে, ঠিক আছে? কি মাসলা?
যদি কোনো শব্দ ধারা তার শরঈ অর্থ ছাড়া অন্য অর্থের ইচ্ছা করে, কি করে বলেন? যদি কোনো শব্দ দ্বারা তার শরঈ অর্থ ছাড়া যদি অন্য অর্থ কি করে, ইচ্ছা করে, ঠিক আছে, তাহলে এই কায়দার ফুরু সমূহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে গা? তার মানে বলেন না, বলেন না। তাহলে যেটা ইচ্ছা করছে সেটাই হবে, কি ভাই? কলবের সাথে সম্পর্ক না, কথা বলেন না, না জবানের সাথে? নিয়তটা বলেন না, নিয়তের কলবের পহল সাথে। কোথায়? কলব। কলবের তাহলে সাথে। যে শরী মানা ছাড়া অন্য যে মানা উদ্দেশ্য নিছে সেটাই কি হয়ে যাবে গা? সেটাই হয়ে যাবে। ওয়াম মাইন কসাদা মান আখার কলফজি তালাক ইজা আরাদা বিহি তালাক আন ওয়াসাকিন। যেমন নাকি কোনো ব্যক্তি কি করলো, হ্যাঁ, ইন কসাদা মান আখার, যদি অন্য অর্থ উদ্দেশ্য নেয়, যেমন কাল লফজি তালাক, লফজ তালাক দ্বারা উদ্দেশ্য নিল লুগাবি অর্থ, কি ভাই? ইজা আরাদা বিহি তালাক আন ওয়াসাকিন, কি গিট্টু খুলে দেওয়া। ভাই পরিভাষা তালাক কারা কয়? পরিভাষা তালাক উদ্দেশ্য নেয় না, লফজ তালাক দ্বারা কোন তালাক উদ্দেশ্য নিছে? কি রে ভাই, রশির গিট্টু কি দেওয়া? কথা বলেন না, হ্যাঁ? রশির গিট্টু কি দেওয়া? খুলে দেওয়া, এই অর্থ কি নিছে? বন্ধন খোলার অর্থ কি নিছে? উদ্দেশ্য নিছে। এটা পূর্ব আমরা আলোচনা করে আইছিলাম। তাহলে এটা কি হইব? লাম ইউকবাল কজাআন, এটা কজাআন কি হবে না? এই তালাকের ক্ষেত্রে এটা কজাআন বিচারের দৃষ্টিকোণ থেকে এটা কবুল করা হবে না। ওয়াইদাইয়েনু, কি রে ভাই? তবে দেয়ানাতান এটা কি হবে? গ্রহণ করা হবে। ওয়াফিল খানিয়াতে ক্বালা লি আবদিহি আনতা হুররুন, ফতোয়া খানিয়ার মধ্যে, কাজী খানের মধ্যে আছে, যদি কোনো মনিব তার গোলামকে বলে আনতা হুররুন, তুমি আজাদ। অকলা কসাত্তু বিহি আন আমালিন, ঠিক আছে, সে বলল কি, আনতা হুরুন বইলা বলল যে, কই আমি ইচ্ছা করছি তাকে আজকে আমল থেকে কি দিলাম, আমি আজাদ করলাম, মানে আজকের আমল করা লাগবে না, ঠিক আছে, মানে আজকের কাজ থেকে তো আমি কি দিলাম, আর আমি এর দ্বারা অমুক কাজ থেকে মুক্ত হওয়ার কি করলাম, আন আমালিন কাজা, মানে অমুক কাজ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা করলাম, তাহলে করলাম ইসদ্দাক কাজা আন, মানে শরী বিচার, হ্যাঁ, বিচারে তার এই কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা কয় না, এ কথা কি হবে না? এগুলো মূল কায়দা থেকে কি হচ্ছে, ইস্তেসনা হচ্ছে। কি থেকে? মূল কায়দা থেকে কি হচ্ছে, ইস্তেসনা। কায়দা কি ছিল বলেন না, কায়দা কি ছিল? আসল কি, আল আসল আন্নাহু লা লা ইয়াকফি তালাফফুজ বিল লিসান দুনাহু, কি লা ইয়াকফি তালাফফুজ বিল লিসান দুনাহু, এই কায়দা থেকে এই মাসলাগুলো কি হচ্ছে, কথা কন না, কায়দা থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে নাকি? হাত্তা হুকিয়া জি। ফি শরহিল বাসীত আন্না বাজাল ওয়াজ তলাবা মিনাল হাজিরিন শাইয়ান লাম ইউতুহু ফাকালা, হ্যাঁ, মুতা দজ্জিরান মিনহুম তল্লাকতুকুম সালাসান, ঠিক আছে, কয় শরহে বাসিত গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে এক বক্তা শ্রোতাদের থেকে কিছু চেয়েছিল, কি ভাই? আন্না বাজার ওয়াজ তলাবা মিনাল হাজিরিন শাইয়ান, মানে শ্রোতাদের থেকে কিছু জিনিস চেয়েছিল, কিন্তু তারা তা না দিলে সে বিষণ্ণ হয়ে বললেন তল্লাকতুম সালাসান, কি বলল? তোমাদেরকে আমি কি দিলাম, 3 তালাক দিলাম। এরকম বক্তা আসেনি রে ভাই, রাগ হইয়া 3 তালাক দেয় শ্রোতাদেরকে? কথা বলেন না। তোমাদেরকে আমি কি দিলাম, 3 তালাক দিলাম। ঘটনাক্রমে ওয়াকানাত জাওজাতুহু ফিহিম, ঘটনাক্রমে ওই বক্তার স্ত্রী গণ কি ছিল, হ্যাঁ, বিবিরও কি ছিল, মজলিসে ছিল, তার ওয়াজের মধ্যে ছিল। কথা কি বুঝছেন? ছিল।
ওয়াকানা জাওজাতুহু জি, ফি ওয়া হুয়া লা ইয়ালামু, সে জানে না যে বিবি কি আছে আমার ওয়াজের মধ্যে আছে। কারণ বিবিও বুঝতে গেছে গা, ওই যে পোস্টারে লেখা থাকে না, মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। জি, কিরে ভাই, হ্যাঁ, জি, তাহলে বিবিও জি, ঘটনা কর্মে কি গেছে গা, তার মাহফিলে গেছে গা। ও হুয়া লা ইয়ালামু, সে জানে না। ঠিক আছে, তাহলে এবার বলেন যে এখন তার স্ত্রী তালাক হবে কিনা। আফতা ইমামুল হারামাইন বিউকি তালাক। কি ভাই, তো এই প্রসঙ্গে ইমামুল হারামাইন এরা কি দিয়েছে, তার বিবির উপর 3 তালাক পতিত হওয়ার কি দিয়েছেন, ইমামুল হারামাইন এই ফতোয়া দিয়েছেন। কিরে ভাই, ইমামুল হারামাইন দুইজন, কয়জন? একজন হানাফি মাযহাবের আর একজন শাফি মাযহাবের। এই বড় দুইজন মনীষীর উপাধি হইল কি ভাই, ইমামুল হারামাইন। কি ভাই, এই দুইজন মনীষীর উপাধি কি, ইমামুল হারায়ন। একজন হলো শাফি মাযহাবের, আরেকজন হলো কি ভাই, হানাফি মাযহাবের। হানাফি মাযহাবের ইমামের নাম হচ্ছে আবুল মুজাফফার ইউসুফ আল কাজী আল জুরজানি। কি ভাই, আবুল মুজাফফার ইউসুফ আল কাজী আল জুরজানি। আর শাফি শাফি মাযহাবের ইমামের নাম হচ্ছে আবুল মাআলি আব্দুল মালিক। কি ভাই, আবুল মাআলি আব্দুল মালিক। ঠিক আছে, এই যে আবুল মাআলি আব্দুল মালিক, এর নাম আমরা আগেও বলেছিলাম, তিনি মুতাআখিরিন শাফিগণের মধ্যে সর্বোচ্চ আলেম ছিলেন। তাহলে একজন হানাফি মাযহাবের, একজন কি ভাই, শাফি মাযহাবের, এই দুজনের উপাধি কি ভাই, ইমামুল হারামাইন। কি ভাই, ইমামুল ইমামুল হারামাইন। হারামাইন। মনে থাকবে না এটা, হ্যাঁ। এই ইমামুল হারামাইন ফতোয়া দিয়েছেন বিউকি তালাক সালাসান, স্ত্রী কে যাবে গা 3 তালাক পতিত হয়ে যাবে গা। কল গাজালি অফিল কলবি মিনহু শাইউন। কি ভাই, বলেন না, বলেন না, বলেন না। কল আল গাজালি ফিল কলবি মিনহু শাইউন, যে এই প্রসঙ্গে যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ফতোয়ার ব্যাপারে আমার অন্তরে খটকা রয়েছে। কি ভাই, এর ফতোয়ার ব্যাপারে কি আছে, আমার অন্তরে কি আছে, খটকা আছে। মানে তালাক পতিত হইব কি না, ইমাম গাজালির অন্তরে খটকা আছে, মানে তালাক কি হবে না, মনে হয় পতিত হইব না। কারণ সে তো সে তো তার স্ত্রীকে লক্ষ্য করে বলে নাই, বলছে বা স্ত্রীর দিকে খেয়াল করে বলছে তল্লাক তুকুম সালাসান, না তার সামনে জি না। যে সমস্ত উপস্থিত কি আছে, পুরুষগণ আছে, তাদের প্রতি রাগ হয়ে কি বলছেন, তল্লাক তুকুম সালাসান, তল্লাক তুকুম সালাসান। এই কারণে মানে ইমাম গাজালির অন্তরে কি আছে, এই মাসলার ব্যাপারে খটকা আছে। কিন্তু ফতোয়া কিন্তু ইমামুল হারামাইনের কথার উপরে। কি বললাম, ফতোয়া কার কথার উপর,